অনেকের থেকে প্রশ্ন এসছে যে ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও আমরা বাংলাটাকে কিভাবে মানে ঠিকঠাকভাবে তৈরি করতে পারি। কারণ এখন ইংলিশ মিডিয়ামে পড়ার দরুন অনেকেই বর্ণের সাথে ঠিকভাবে পরিচিত হয় না। বর্ণের সাথে পরিচিত কোনোভাবে যদিও বা হয়ে যায়, দেখা যায় আকার, ইকার বা ঔকার অবধি যে সমস্ত মাত্রাগুলো রয়েছে সেগুলোর সাথে সঠিকভাবে পরিচিত হয় না। সেই জন্য একদম প্রথম থেকেই উচিত প্যারালালি যখন আপনারা এবিসিডি শেখাচ্ছেন তার সাথে সাথে অ, ক, খ টাকেও সমান প্রায়োরিটি দিন। এটা আমাদের মাতৃভাষা, এটা শেখাটা সবসময় উচিত। আর যদি একদম প্রথম থেকেই এই অভ্যাসটা করেন তখন দেখবেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এটা কোনোভাবেই বার্ডেন মনে হতে পারে না, ঠিকভাবে জিনিসগুলো তৈরি হয়ে যায়। প্রথমে তাকে বর্ণপরিচয়ের যে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ আছে, প্রথমে প্রথম ভাগটাই পড়াবেন এবং প্রথম ভাগে দেখবেন আপনারা সমস্ত অ আ ক খ দিয়ে যেগুলো রয়েছে ছোট ছোট বর্ণ তৈরি করা। প্রথমে তো অবভিয়াসলি আপনাদের এই বর্ণগুলো ছোট ছোট অ আ হ্রস্ব ই দীর্ঘ ই এগুলোকে প্রতিটি বর্ণকে পরিচিত করতে হবে এবং এই বর্ণগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায় সেটাকেও আপনাকে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে হবে। এবং খেলার ছলে আপনারা কখনো কখনো এরকম করতে পারেন, আচ্ছা বাবা বলো তো ঐরাবত, তাহলে এই যে ঐরাবত এর প্রথম বর্ণটা কি? দেখবেন এই করতে করতে ফনিক্সগুলো তৈরি হয়ে যায়। তো এরপরে এই যে স্বরবর্ণ চেন এইভাবে জিনিসটা আসছে, মানে আপনার হঠাৎ করে উল্টো পাল্টাভাবে জিনিসগুলোকে সাজানো রয়েছে, আপনাকে সেটাকে বলতে হবে পরপর। কারণ অনেক সময় হয় কি, মুখে মুখে বলতে বলতে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই পরপর বাচ্চাকে দিলে সে পটাপট বলে দেয়, কিন্তু হয়তো সে এটাকে অ তারপর এটাকে আ বলছে, কিন্তু সেটা তো সঠিক নয়। সেইভাবে তাকে পরীক্ষা করতে হবে যে জিনিসগুলো সঠিকভাবে সে শিখছে কিনা। এবং সবচেয়ে বড় কথা এটা আপনাদের মাথায় রাখতে হবে যে হড়বড় করে এগিয়ে যাবেন না। একটা বাচ্চাকে প্রথমে দুটো, তারপরে ওই দুটোর সঙ্গে তৃতীয় বর্ণটাকে পরিচয় করাবেন, এইভাবে আস্তে আস্তে জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করতে থাকবেন। এবং যখন দেখবেন যে বাচ্চা অ থেকে ও পর্যন্ত পুরোপুরি বর্ণ চিনতে শিখে গেছে, তবেই কিন্তু আপনারা ক খতে যাবেন। কারণ হচ্ছে আপনি যদি অ আর পরে এই বর্ণগুলোদের বলতে বলেন, এগুলো বলা ওদের পক্ষে একটু অসুবিধা হয়। কারণ এই যে দন্তান্ন, র, দন্ত স, এগুলো তো অবভিয়াসলি ওদের তো জানা নেই। তো আমার মনে হয় তখন ওদের একটু ইন্টারেস্ট পেতে অসুবিধা হয়। হ্যাঁ, অবভিয়াসলি একটি ছবি দেখিয়ে বলতে পারেন যে এটা একতারা বা এটা ঋষি, বা হয়তো এইখানটা বন্ধ করে এই ছবিটা দিয়ে এইভাবে ছবিটাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন আপনি যে বলো তো এটা কোন বর্ণ দিয়ে শুরু হচ্ছে বা কিসে একতারা হয়, এইভাবে। এবং স্কুলগুলোতেও তাই করে, যখন বাচ্চাদেরকে লিখতে দেয় একদম ইউকেজি বা ক্লাস ওয়ানে, সেক্ষেত্রে ছবি দেয় এবং আর রাইট সাইডে হয়তো আপনার বর্ণগুলো থাকে, মিলিয়ে লেখো বা এরকম কিছু দেয়। তো অ থেকে ও শেখানোর পরে যেটা বাচ্চাদেরকে শেখানো দরকার সেটা হচ্ছে ক খ গ ঘ। ক খ গ ঘটা আপনি ব্যঞ্জন বর্ণটা আগে শিখিয়ে নেবেন। অবভিয়াসলি ব্যঞ্জন বর্ণটা যেহেতু ক থেকে চন্দ্রবিন্দু অনেকটাই, সেক্ষেত্রে বাচ্চাদের শিখতে একটু সময় লাগে। ধৈর্য কিন্তু উভয় পক্ষকেই বজায় রাখতে হয়। বাচ্চার ধৈর্য আপনারা নিজেরাও জানেন, বাচ্চাকে পড়াতে গেলে কিন্তু একটু ধৈর্য বেশিই লাগে। সেক্ষেত্রে আপনি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে এই যে এই দেখবেন এইগুলো যখন পড়তে বলবেন ওদেরকে, এই যে ঈগল বা ইঁদুর, উট, এই জিনিসগুলো পড়তে ওদের ইন্টারেস্ট লাগবে, কারণ ওরা এই বর্ণগুলো সমস্তটাই চিনে গেছে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমস্ত কিছু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আপনি ওদের আবার আস্তে আস্তে এই 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 জায়গাটায় আপনারা ফিরে আসবেন, যেখানে আপনার এই ছোট ছোট শব্দগুলো তৈরি করতে শিখবে। তখন ওদেরও ইন্টারেস্ট লাগবে যে এইটা কি আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ওদের অসুবিধা হবে, যেমন অজগর বা ইঁদুর, এই ইঁদুর না, অজগর বা ঈগল, এইগুলো ওরা পড়ে নিতে পারবে, কিন্তু যেখানে মাত্রা এসে যাচ্ছে, যেমন ঋষিতে হর্ষ ইকার আসছে বা দয় হর্ষ উকার আসছে, এখানে এই জিনিসগুলো ওদের বুঝতে অসুবিধা হবে। সেক্ষেত্রে ওদের চেষ্টা করবেন যে এই যে ওল, একতারাটা হয়তো অসুবিধা হবে বাচ্চার। তো সব কিছুকে কিন্তু একসাথে আপনি তৈরি করতে পারবেন না। কিছুটা যেমন আমি বললাম, ফার্স্টে স্বরবর্ণ শেখাবেন, তারপরে ব্যঞ্জন বর্ণ শেখাবেন, মাঝে মাঝে এই শব্দগুলোতে আসবেন, তখন বাচ্চা ইন্টারেস্ট পাবে একটু। তারপরে আস্তে আস্তে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে হচ্ছে এই যে শূন্যস্থানগুলো। আমার মনে হয় এইগুলোতে আসার আগে আপনি আস্তে আস্তে একটু মাত্রাতেও ঢুকবেন, তাতে বাচ্চারা ইন্টারেস্ট বাড়বে। এই দেখুন এখানে পরপর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো রয়েছে, কোনটাতে কি হয়। সেক্ষেত্রে বাচ্চাকে ছবি দিয়ে বা এই জায়গাটা আপনি বন্ধ রেখে বলো তো বাবা এখানে কি, এটা কি শব্দটা, সেক্ষেত্রে ওরা কিন্তু রেসপন্স করতে পছন্দ করতে পারে। আর একটা জিনিস, বাচ্চারা কিন্তু কন্টিনিউয়াস পড়াবেন না।
বাচ্চা কিছুটা পড়ার পরে অবভিয়াসলি তারা একটু অধৈর্য হয়ে পড়ে, তাদের সাথে গল্প করুন, খেলা করুন একটু। আর আমি যেটা নিজের ক্ষেত্রে দেখেছি, কিছুক্ষণ পড়ানোর পরে তাদের সাথে যদি একটু গল্প করেন, বা যদি খুব ছোট বাচ্চা হয়, 4 বা 5 বছর বয়স হয়, কিছুক্ষণ পড়ার পরে পরে তাদের একটু আদর করুন, হাগ করুন, দেখবে তাদের পড়ার উৎসাহটা বাড়তে থাকে। ঠিক একইভাবে এখানেও দেখুন বর্ণগুলো রয়েছে এলোমেলোভাবে সাজানো, বা আপনি একটা খাতার মধ্যে একটা বর্ণ এঁকে দিয়ে বলতে পারেন যে বলো তো এটা কোন বর্ণ। এখানে শূন্যস্থান পূরণগুলো করাতে পারেন। ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ প্রত্যেক ক্ষেত্রে আপনি এই শূন্যস্থান পূরণগুলো করাতে পারেন। তারপরে আসে এই জিনিসগুলো, আপনি এই ছবিটাকে চাপা দিয়ে বলতে পারেন এটা কিসের ছবি। কারণ বাচ্চার পক্ষে কিন্তু কোকিল যেটা কয় ওকার দিয়ে লেখাটা সম্ভব হয় না। তো বা মাত্রা শেখার আগে এই জিনিসগুলো করা সম্ভব হয় না। সেই জন্য এরপরে যেগুলো পড়াতে হবে সেগুলো হচ্ছে 2 অক্ষরের বা 3 অক্ষরের শব্দগুলো। আমরা পরের স্টেপেতে আবার এই জিনিসটা দেখাবো। তার আগে আপনারা বাচ্চাকে অ, আ এবং ক, খ অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করান। আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে।